এইসব সেরে গেলে একখানা খামার বাড়ি বানাবো গোলপানা। পাশাপাশি ঘরের মাঝে দরজা কাটাবো, দরজার দুপাশ ঘিরে কুলুঙ্গি, যার চারপাশে আমি এলোমেলো পিটুলি গোলার আলপনা দেবো ইচ্ছে মতো। শিকে থেকে ঝোলাবো আচারের কালো পোড়া হাঁড়ি, আমসত্ত্ব আর শুকনো প্যাঁড়া রাখবো হালকা পিতলের তিজেলে। বিছানায় পাতবো ফুলছাপ চাদর, খড়ের চাল জুড়ে বিছিয়ে দেব চাল কুমড়ো আর লাউয়ের লতা। ঘরের 3 দিকে কাটাবো 3টি পুকুর, একটি স্নানের, একটি মাছের, আর অন্যটি শুধু পদ্ম ফোটানোর জন্যই। মাছের পুকুরটির ধার ঘেঁষে বসাবো ভুঁই কুমড়ো আর ঢেঁড়সের চারা। স্নানের পুকুরটির ঘাট হবে লাল ইট বাঁধানো, সেখানে বসে শীতের দিনে আমি ঝামায় পা ঘষবো, ডোলে ডোলে সর্ষের তেল মাখবো পায়ে গায়ে। হিম ঠান্ডা জলে নেয়ে উঠে চুল এলিয়ে শুকিয়ে নেব ওখানেই। বেলা পড়ে এলে পুকুর ঘিরে থাকা তাল আর নারকেল গাছের ফাঁকে ঝুপসি কামিনী গাছের পাশ দিয়ে বয়ে আসা হাওয়ায় ছমছমে বাঁশ বইবে। পদ্ম পুকুরটিকে ঘিরে থাকবে বড় কলকে আর কাঠ গোলাপের বন, মাঝে 1-2টি চাঁপা। একপাশে কেয়ার ঝাড়ের পাশে একটা বাদাম গাছে বুলবুলির বাসা। টিয়ের দল এসে ঠুকরে যাবে পাকা পেয়ারা, ঘাই মারবে মাছের দিঘিতে। এইসব সেরে গেলে আমি উঠোন ঘিরে লাগাবো কুলি বেগুন আর করমচার গাছ। বড় আমড়া গাছের নিচটা দেব বাঁধিয়ে, সেখানে বসে বসে মাটির কলসিতে রং করব, চালতা ফালি দিয়ে আচার বানাবো, বাঁশিতে সুর তুলব হাজারো চেষ্টায়। পদ্মপাতা কেটে এনে রং করা কলসির মুখে সেটি বসিয়ে তাতে ফেলবো ফোঁটা ফোঁটা জল। চতুর্দশীর চাঁদের আলোয় টলটলে পদ্মপাতায় জলটি স্ফটিকের মতো মনোহর দেখাবে। সদর ঘরের জানালার পাশে কয়েদবেল গাছটির গায়ে মৌচাক দেখব মুগ্ধ হয়ে। ঝরে পড়ে যাওয়া আম ঝুড়ি ভরে তুলে বৈঠকখানার বাইরে দাওয়ায় রেখে দেব। আউন্তে যাউন্তে কচি কাঁচা ছেলেমেয়েরা তুলে নিয়ে যাবে যত খুশি আম। এইসব সেরে গেলে আমি কেবল ভাত, ডাল আর সাদামাটা ঝাল ঝোল খাবো। গরমের কপি, শীতের পটল মুখ দেখতে হবে না আমাকে। উঠোন বাগান ঘুরে নিজে হাতে বসানো গাছগাছালির কাছে রোজ মাধুকরি করতে বেরোবো আমি। হোঁচড়ে ভরে নেব সামান্য প্রাপ্তিটুকু। মাছের ঝোলে দেব পটল, কচি কুমড়ো, ঝিঙে আর কাঁচা আম। শীতে পুড়িয়ে খাবো আলু, বেগুন আর টমেটো। আমার পোষা 2টি হাঁস নলেন আর পাটালি যেদিন ডিম দেবে সেদিন বানাবো ডিমের কষা। একধারে 2টি কাঁঠালি গলার গাছে মোচা পড়বে লোভ দেখিয়ে। আমি পুঁটি মাছের ঝালে খুন্তি চালাতে চালাতে আকণ্ঠ ডুবে যাব রান্নাঘরে জানলায় ভেসে আসা বাতাবি লেবুর গন্ধে। কড়াই নামিয়ে কাঁসার বাটিতে ঢেলে রাখবো পুঁটি কটা, তারপর মাছ ধোয়া জলটুকু পিঁড়ের পাশ থেকে তুলে ঢেলে দেব ঈশান কোণের পাতিলেবুর গাছটার গোড়ায়। কখনো থুপু হয়ে বসে শিলনোড়ায় পিষে নেব আদা, জিরে, গরম মশলা। প্রতিবেশীর দেওয়া এঁচোড়টুকু নামানোর আগে শিল কাঁচানো মশলার জলটি ঢেলে দেব রান্নায়। ওপর থেকে ছড়িয়ে দেব 1 পলা ঘি, আধ চামচ চিনি। এইসব সেরে গেলে আলনায় রাখবো 4টি ডুরে আর 3টে ছাপা শাড়ি, একটি নীলচে বেগুনি গামছা, কাঁচা হলুদ রঙের ব্লাউজ। বিকেলে গা ধুয়ে চন্দনের গুঁড়ো মেশানো ট্যালকম পাউডার মাখবো গায়ে। এলো খোঁপায় লাগিয়ে নেব হলুদ কলকে কি সাদা গন্ধরাজ। চোখে দেব ঘি কর্পূর পোড়ানো মনসা পাতায় ধরা কাজল। ঠোঁটে লাগাবো হালকা দুধের স্বরের ঘিটুকু।
চিবিয়ে নেব একদানা এলাচ। কুলুঙ্কিতে রাখা কাঠের ফ্রেমের হাতায়নায় মুখ দেখতে দেখতে কপালে পরব হাট থেকে কিনে আনা গুঁড়ো সিঁদুরের টিপ। বারান্দায় কাঠের খুঁটিতে হেলান দিয়ে বসবো পা মুড়ে। পড়ব পুরনো হলদে হয়ে আসা জগদীশ গুপ্ত সমগ্র অথবা ঠগি কাহিনী। কখনো পুরনো খবরের কাগজের ওপরে তেল মুড়ি মাখবো, যা ঝাল চানাচুর আর পেঁয়াজ দিয়ে বন্ধুরা আসবে বলে। হইচই করে মুড়ি খাবো আমরা, দুধ ছাড়া চা খাবো না আর। কফির শিশির দিকে তাকাবো তেমন ভাবে যেমন ভাবে গ্রামের বালিকা তাকায় আচমকা শুটিং করতে আসা নায়িকার দিকে। এইসব সেরে গেলে পূর্ণিমার রাতে দাওয়ায় বসে শুনবো পল্লী কথা, মাজরা পোকা মারার বিধি ও ওষুধের বিজ্ঞাপন। শুনবো বিবিধ ভারতীতে ছায়াগীত, দোপাটির কুঁড়ি দেখব কোমর ঝুঁকিয়ে চাঁদের আলোয়। পায়ে পায়ে চন্দ্রা আহত হয়ে নেমে যাব ঘাটলায়। মিছিমিছি সাদা থান পরে সরে যাওয়া অবয়ব দেখে ভয়ে স্থবির হব আচমকা। নলেন আর পাটালি প্যাক প্যাক করে ডেকে ডেকে আমায় ভয় ভাঙাবে। জামরুল গাছটা হাওয়ায় দুলে দুলে আমাকে অভয় দেবে বন্ধু ভেবে। পুকুরের ওদিকে ভাঙা দালানের মাথায় বসে লক্ষ্মী প্যাঁচাটা ফিক করে হাসবে মেঠো ইঁদুরের ছুটে যাওয়া দেখে। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে রইব পুকুর জোড়া পদ্ম গালিচাটির পানে। নিভু নিভু হ্যারিকেনের সলতেটি অপেক্ষা করবে আমার ঘরে ফেরার। এই সব সেরে যাবে, আমি জীবনকে জড়াবো দুই হাতে।